যারা ইন্ডিয়ান প্রজাতি কিনেছে তারা যত চেষ্টা করুক তাতে কোনোদিন গাছ বৃদ্ধি পাবে না, ফল হবে না। ইন্ডিয়ান প্রজাতির চারা যদি নাই, তো এই একটা বিষয় দেখলেন। আমরা যেহেতু অভিজ্ঞ কৃষকের অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করি, তাদেরকে কোন ধরনের চারা রেকমেন্ডেশন করবেন, যে তারা কি বড় চারা নেবে নাকি ছোট চারা নেবে, ফলওয়ালা চারা নেবে নাকি ফুলওয়ালা চারা নেবে। দেখা যাচ্ছে যে পার্সিমন চাষ করতে এসে প্রাথমিক অবস্থায় চারা কিনা, ধরেন একটা চারা কিনা চাষ করলো, এইভাবে ধরেন শুরু করলো, তা এইখানে কি কি ঝামেলার সম্মুখীন আমরা হতে পারি প্রাথমিক পর্যায়ে? আচ্ছা, এর বাজার সেই বড় পরিসরে এখনো বাণিজ্যিক ভাবে শুরু হয়নি। আচ্ছা, আমি কি বলতে পারি আপনাদের এই চৌগাছার ভেতরে আপনাদের এই জায়গাটার লোকেশনটা একটু বলেন তো আমাদের। আমি মোহাম্মদ জুলফিকার সিদ্দিক, পল্লী গায়ের চাষি, বন উন্নয়ন নার্সারি, হিজলি বাজার, চৌগাছা, যশোর। আপনার ফল বাগানটা মাশাআল্লাহ অনেক সুন্দর। কত পিস গাছ আছে আপনার এই বাগানে এখন পর্যন্ত? প্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের জাতীয় ফল হচ্ছে কাঁঠাল, কিন্তু আপনারা কি জানেন যে জাপানের জাতীয় ফল কি? জাপানের জাতীয় ফল হচ্ছে পার্সিমন। তো আজকে আমি আপনাদেরকে এমন একটা ইউনিক ফল বাগানে নিয়ে এসেছি, যেটা হচ্ছে পার্সিমন ফল বাগান। এবং এই বাগানের মালিক কিন্তু এখানে খুব সুন্দর একটা বাগান তৈরি করেছে। ওই বাগানটায় আপনাদেরকে আমি ঘুরে দেখাবো। যেহেতু আপনাদের জন্য আমি কৃষি বিষয়ক বিভিন্ন প্রতিবেদন তৈরি করি, তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা চলে আসছি কিন্তু চৌগাছাতে। তো এইখানে এই খামারের যে মালিক বলা যায়, খুব সুন্দর একটা প্রজেক্ট তিনি করেছে এখানে, এবং কিভাবে তিনি এই পার্সিমন ফলের বাগানটা তৈরি করেছিল ওইটাই আপনাদেরকে দেখাবো। বলা যায় ওনার পার্সিমন বাগান তৈরির পেছনের গল্পটা কি, সেটা কিন্তু আমরা আপনাদেরকে আঙ্কেলের সাথে গিয়ে কথা বলেই জানাবো। তো আজকের পুরো ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশের মাটিতে কিভাবে পার্সিমন চাষ করা হচ্ছে। যেহেতু বাংলাদেশের মাটিতে পার্সিমন চাষ হচ্ছে, অর্থাৎ জাপানের জাতীয় ফল চাষ হচ্ছে, সেহেতু কিন্তু আমরা বলতেই পারি যে আমাদের বাংলাদেশের মাটি কিন্তু সোনার চেয়েও খাঁটি। কেন সোনার চেয়ে খাঁটি, আজকের পুরো ভিডিওটি দেখলে ইনশাআল্লাহ আপনারা জানতে পারবেন। তো ভিডিওটি না টেনে পুরো দেখার অনুরোধ রইল। যে দর্শক, আপনারা দেখতেছেন এই দেখেন আমার সামনে কিন্তু আছে পার্সিমন, এবং এই ফলটা তৈরির পেছনের গল্পটা আজকে আপনাদেরকে জানাবো, এবং এই ফলটা যে উৎপাদন করেছে তারাকেই কিন্তু দেখাবো। তো আসেন আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের বলা যায় এই খামারটা তো ঘুরতে আসছি আমরা, আপনার সুন্দর একটা প্রজেক্ট, এটা ফলের প্রজেক্ট। তা এই বাগানটা তৈরির পেছনের গল্পটা কেমন ছিল আমাদেরকে একটু বলবেন? এটার আসলে আমি আমার এই নার্সারি জীবনের শুরু থেকেই নতুনত্ব কিছু নিয়ে কাজ করা আমার অভ্যাস। আচ্ছা। আর এই যে নার্সারির ব্যবসাটা, এটা আমার নেশা এবং পেশা। নেশা এবং পেশা, নেশার থেকে পেশায় পরিণত হয়ে এটা গেছে। আমরা কি বলতে পারি যে নতুন নতুন গাছ নিয়ে বলা যায় বাংলাদেশের মাটিতে নতুন নতুন জাতের উদ্ভাবন করার জন্যই আপনার সবচাইতে বড় শখ হয়তো এইটা? না, এটা আমি যখনই নতুন কিছু পাই তখনই সেটা নিয়ে কাজ করি। আচ্ছা। তারই ধারাবাহিকতায় আমি 9 সাল থেকে ড্রাগন নিয়ে কাজ শুরু করি। আচ্ছা। তারপরে যখন ড্রাগন চারিদিকে ছড়িয়ে গেল। আপনি পার্সিমনের শুরুটা করেছিলেন কত সাল থেকে? এটা আমি 21 সাল থেকে। 21 সাল থেকে শুরু করেছেন। গাছে ফল এসেছে কত বছর পর? 1 বছরেই। 1 বছরে ফল এসে গেছে। আচ্ছা, 1 বছরে ফল আসবে এরকম চারা যদি আপনার কাছ থেকে আমরা নিতে চাই বা আমাদের দর্শকরা নিতে চায়, আপনি কি তাদেরকে চারা সরবরাহ করতে পারবেন? হ্যাঁ, আমি কিছু চারা এখন সরবরাহ করতে পারি। আপনি চারা বিক্রি করেন? জি। আচ্ছা, তো বাংলাদেশের মাটিতে এটা তো জাপানের ফল, আমরা যেমনটা জানি। এই ফলের বিশেষত্ব সম্পর্কে কি আমাদের একটু ধারণা আপনি দিতে পারবেন? এই ফলের বিশেষত্ব হচ্ছে যে জাপানিদের যখন পারমাণবিক বোমায় ধ্বংস হয়ে যায়, ওই ধ্বংসস্তূপে সর্বপ্রথমে যেই প্রাণের সঞ্চার হয়, যেই গাছটা অঙ্কুরিত হয়, সেটা পার্সিমন। সেটাই হচ্ছে পার্সিমন। আচ্ছা, তো এই ফল খেয়ে বলা যায় ওই সময় জাপানের মানুষ বেঁচে ছিল। এই কারণে আমি প্রথম বললাম যে এটা হচ্ছে জাপানি পার্সিমন ফল, রাইট? তো আপনার ফল বাগানটা মাশাআল্লাহ অনেক সুন্দর। কত পিস গাছ আছে আপনার এই বাগানে এখন পর্যন্ত? আমার একটু বয়স্ক গাছ 30টা আছে। আচ্ছা। তার ভিতরে আমি আবার 10টাকে টপ ওয়ার্কিং করে অন্য জাতে রূপান্তরিত করেছি। আপনি ফল পাচ্ছেন কয়টা গাছ থেকে এখন রানিং? এবছর আমি 12টা গাছে ফল পাচ্ছি। 12টা গাছে ফল পাচ্ছেন। আচ্ছা, আপনাকে কি আমি বলতে পারি সার্বিক দিক বিবেচনায় আপনি কি এই পার্সিমন চাষ করে লাভবান নাকি লসের সম্মুখীন, একটু বলবেন? না, আমি লাভবান যাই হচ্ছে আলহামদুলিল্লাহ। তো আপনার যেহেতু সুন্দর একটা প্রজেক্ট আমরা দেখলাম, এবং এই প্রজেক্টটা তো এত বড় সড়ো একটা প্রজেক্ট, বড় সড়ি পরিসরে করেছেন, নতুন ফল নিয়ে কাজ করতেছেন, বাংলাদেশের ফলের জাত উন্নয়নের জন্য বলা যায় আপনি অনেক পরিশ্রম করতেছেন। যে দর্শক, আপনাদেরকে যেমন দেখাচ্ছে আমাদের আঙ্কেল কিন্তু পার্সিমন ফল দেখাচ্ছে। আমাদের আঙ্কেল একটু আসেন তো, দেখি আপনারা কি কি গাছ আছে, এগুলো একটু ঘুরে দেখায় আমার দর্শকদের। যেহেতু এই ফলটা আমি কিন্তু এর আগে দেখিনি, আমি ফার্স্ট টাইম দেখলাম, প্রথমে আমার জীবনে প্রথম দেখেছি এই পার্সিমন ফলটা। আমি এই ফলটা এখনকার বাজার দর কেমন যাচ্ছে? এটার আসলে আমার এই গাছে 4 বছর ধরে ফল দিচ্ছে। আচ্ছা। প্রথম বছরে যা হয়েছে অল্প কিছু সংখ্যক, দ্বিতীয় বছরে আমার 30 কেজির মতো ফল আসে। দ্বিতীয় বছর? হ্যাঁ, সেটাতেও বিক্রি করা হয় না। তৃতীয় বছরে গিয়ে আমি কয়েক কেজি ফল বিক্রি করেছি 1000 টাকা কেজি। এবং এই বছরেও কিছু লোকের কাছে আমি
এখান থেকেই কিছু ফল বিক্রি করেছি পূর্ববর্তী বছরের তুলনায়। এখন কি আপনার ফলের দামটা কি কমেছে নাকি বাড়ছে? না, আমি এবারও যা বিক্রি করেছি 1000 টাকা কেজি, 1000 করে বিক্রি করেছেন। তবে এর এখনো আমাদের বাংলাদেশের ফলের কোনো বাজার সৃষ্টি হয়নি। আচ্ছা, এর বাজার সেই বড় পরিসরে এখনো বাণিজ্যিক ভাবে শুরু হয়নি। আচ্ছা, আমি কি বলতে পারি আপনাদের এই চৌগাছার ভেতরে আপনাদের এই জায়গাটার লোকেশনটা একটু বলেন তো আমাদের। আমি মোহাম্মদ জুলফিকার সিদ্দিক, পল্লী গায়ের চাষী, বন উন্নয়ন নার্সারি, হিজলি বাজার, চৌগাছা, যশোর। আমার মোবাইল নম্বর 01721544439। প্রিয় দর্শক, আপনাদেরকে কিন্তু আঙ্কেলের সরাসরি নাম্বারও উনি বললো এবং ওনার যে প্রজেক্টটা আছে সেটাও আপনাদেরকে কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো আঙ্কেলকে কষ্ট দিচ্ছি আঙ্কেল একটু। তো আসেন, আপনার কোন গাছটা সবচেয়ে বেশি ফল আছে? সেইটাই বেশি ফল আছে এই দিক দিয়ে, ওই যে এই লাইনে সবগুলোই ফল আছে। আচ্ছা, তো চলেন তো আমরা একটু দেখি যে আপনার কি অবস্থা এখনকার বাগান। এই ফল তো অর্ধেকও নেই, সব ছিঁড়া। সব ছিঁড়ে আপনি বিক্রি করেছেন? না, বিক্রি করিনি, ওই দর্শনার্থীরা খেয়েছে, অল্প কিছু বিক্রিও করা হয়েছে। আচ্ছা আচ্ছা, অল্প কিছু। মানে আপনার যেহেতু চিন্তাধারা আছে যে আপনি বড় কিছু করে করবেন। আমি ওই যে একজন সবগুলো কিনতে চাইলো, তা দিতে রাজি হয়নি। আচ্ছা, এরকম অফারও আপনি পাইছেন? প্রচুর পরিমাণ ফল আছে এই গাছটা। আচ্ছা, এতটুকু একটা গাছে 2 বছর বয়স, 2 বছর একটু প্লাস বয়স। আচ্ছা, এটা 2 বছর প্লাস বয়স? 2 বছর প্লাস, এখনো 3 বছর হয়নি। আচ্ছা, তো আমার এই গাছটা ওই তাই আর কি 2 বছর প্লাস। এটা এই গাছটার বয়সও আছে 2 বছর, আর আমার এই গাছটার বয়স 4 বছর। আচ্ছা, আপনি যে পার্সিমন চাষ করতে গিয়ে প্রাথমিক অবস্থায় আপনি কি কোনো ঝামেলার সম্মুখীন হয়েছেন বা এরকম কোনো কিছুকে আমাদের নতুন উদ্যোক্তাদেরকে বলতে পারবেন, যারা দেখা যাচ্ছে যে পার্সিমন চাষ করতে এসে প্রাথমিক অবস্থায় চারা কিনা, ধরেন একটা চারা কিনা চাষ করলো, এইভাবে ধরেন শুরু করলো, তা এইখানে কি কি ঝামেলার সম্মুখীন আমরা হতে পারি প্রাথমিক পর্যায়ে একটু বলবেন? এটা তেমন ঝামেলা নেই, যা আমার এই যে অবস্থা দেখলি বোঝা যাচ্ছে। এখানে 2 মাসের ভিতরে কোনোদিন সেচ, সার বা কোনো কীটনাশক কিছুই ব্যবহার করা হয়, কিছুই দেওয়া লাগেনি। যখন ফুল আসে এখানে হয় কিছুটা সমস্যা, কিন্তু এইটা বর্ষার ভিতরেও তো হয়নি, আমি দেইনি তাও। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ওই যে একটাই হিসাব যে পারমাণবিক বোমার আঘাতেও সে সহ্য করতে পেরেছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় বিশেষত্ব আমরা বলতে পারি। তো তাহলে কথা হচ্ছে যে এটা হাডি গাছ একটা নাকি? এবং অনেক বেশি পরিচর্যা যে এই গাছটার লাগে তাও না? না, লাগে না। তাহলে আপনি কিন্তু দেখলেন দর্শক, অনেক উদ্যোক্তা আমাদেরকে কিন্তু বলে যে এতে আমি অনেক কিছু করেছি, কিন্তু উনি সরাসরি আপনাদেরকে বললো যে এতে তেমন বেশি কিছু লাগে না। এটা কেন করেছে সেটাও আবার জানতে হবে। আচ্ছা, যারা ইন্ডিয়ান প্রজাতি কিনেছে তারা যত চেষ্টা করুক, তাতে কোনোদিন গাছ বৃদ্ধি পাবে না, ফল হবে না। ইন্ডিয়ান প্রজাতির চারা যদি নাই, তো এই একটা বিষয় দেখলেন। আমরা যেহেতু অভিজ্ঞ কৃষকের অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করি, আমাদের একজন অভিজ্ঞ কৃষক আমাদের সাথে আছে। আপনাকে তো আমরা কৃষক, একজন উদ্যোক্তা বলতেই পারি। তো আসেন, গরমে আপনাকে কষ্ট দিচ্ছে, আমরা একটু এই পাশ দিয়ে দেখি আপনার বাগানটার একটু ঘুরে দেখি। নিয়ে আমার কাজ আপনার এইখানে বর্তমানে বাগানটায় কতজন লোকের কর্মসংস্থান হচ্ছে প্রতিদিন? এর আগে আমার এখানে 7-8 জন লোক থাকতো, কিন্তু ইদানিং কাজের লোক পাওয়া যায় না। কাজের লোকই পাচ্ছেন না? না, তাই নিজেরই অনেক কাজ করা লাগে, এবং ওই যে এলাকার কিছু যারা স্কুলে পড়ে এরকম ছেলেমেলে দিয়ে আমি টুকটাক কাজ করে চালিয়ে যাচ্ছি আপাতত। আপনার এই বাগানটা তো শখের থেকে করা, এটাকে তো আমরা বাণিজ্যিক বাগান এখনো পর্যন্ত কি বলতে পারবো? এটা এখনো বড় বাণিজ্যিক আকারে রূপ ইনশাআল্লাহ হবে আপনার জন্য। তবে এটা আমার কাজ হচ্ছে বড় বাগান করা না। আচ্ছা, আমার কাজ হচ্ছে যে নতুন কিছু নিয়ে আমি আমার মতো করে একটু ট্রায়াল করে নিয়ে তারপরে ওইটাকে কৃষকদের মাঝে ছড়িয়ে দিবেন, দিয়ে ওখান থেকে সরে গিয়ে আমার আবার নতুন কিছু নিয়ে আসা। আচ্ছা, আপনার এটা বলা যায় একটা শখ, আমরা বলতে পারি। প্রিয় দর্শক, যেমন দেখাচ্ছি আপনাদেরকে আমাদের আঙ্কেল এখানে, এই দেখেন, অনেকে বলে যে ছোট গাছে ফল হয় না, এই যে দেখেন এটা। আঙ্কেল, আপনি একটু বলেন তো এই গাছটাই এত ছোট থাকতে কেন ফল এসেছে? এই গাছটা আসলে আমি যখন প্রথম গাছটা সংগ্রহ করি, আচ্ছা, তখন গাছটা ছিল সর্বোচ্চ 1.5 ফিট মতো এবং এরকম চিকন। আচ্ছা আচ্ছা, সে প্রথম বছরে 17 পিস ফল দিয়েছে আমার সেই গাছে, এবং সে এক বছরে 8 ফিট পর্যন্ত উচ্চতা পায়। আচ্ছা, এই বছরে এই গাছটা থেকে আপনি কয় পিস ফল পাইছেন? এটা যে 2, 4, 6, 8টা আছে, আরো 2-একটা সিরিয়াস কেউ না কেউ হয়। এগুলো স্বাদ কেমন হয় এই ফলটার? এটা স্বাদ খেয়ে দেখবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনারা বলবেন, মানে আমি বললি তো হবে না। ঠিক আছে, তো কথা হচ্ছে আপনি তো আপনার প্রজেক্ট তো শুধু এটা না, ওইটারও একটা ছবি নিতে পারেন, ওই দেখেন কত ছোট ওইটাই। দর্শক, ওইখানে একটু আপনারা খেয়াল করলে দেখবেন অতটুকু গাছেও কিন্তু ফল হয়েছে। আচ্ছা আচ্ছা, কেউ যদি আপনার কাছ থেকে চারা নিতে চায়, আপনি তাদেরকে কোন ধরনের চারা রেকমেন্ডেশন করবেন? যে তারা কি বড় চারা নিবে, নাকি ছোট চারা নিবে, ফলওয়ালা চারা নিবে, নাকি ফুলওয়ালা চারা নিবে? এটা একটু বলেন তো। সবাই তো ফুল ফলওয়ালা চারাও পাবে না, তবে ফলওয়ালা চারা না নেওয়া ভালো। কিন্তু আমাদের দেশে তো আসলে বিশ্বাসের ঘাটতির কারণে অনেকেই ফল সহ চারা খোঁজে, ফল সহ চারাটাই নিতে চায়, এবং সেটা নিলে তার ঠকা হয় আর কি। আচ্ছা, তো আপনার তো আঙ্গুরের প্রজেক্টও আছে, এই ফলটা ছাড়াও আপনার কি ইউনিক অন্য কোনো ফলের প্রজাতি আছে? আমার এখানে ওই যে পাশের লাইনে আমার
রুবি লঙ্গান আছে, ব্রেড ফ্রুট আছে, থাই লঙ্গান আছে, চায়না লঙ্গান আছে, তিন আছে, জয়তুন আছে। আচ্ছা, আবার ওই পাশের দিকে আমার যে ওই ফল আছে যেটা চকলেট কোকোট্রি বলা হয়। কোকোট্রি, আচ্ছা। তো এই যে আপনি এত সুন্দর একটা প্রজেক্ট করেছেন, বলা যায় আপনার শখের থেকে এই প্রজেক্টটা করা। প্রিয় দর্শক, আমাদের কাকা কিন্তু আজকে আমাদেরকে পার্সিমন টেস্ট করাবে, বলা যায় কেমন আসলে স্বাদটা। তো আঙ্কেল, আপনি তো দেখাচ্ছেন পার্সিমন, এটা একটু কাটেন তো দেখি এর ভিতরের কালারটা কেমন হয়, আমরা একটু দেখি, যেহেতু আমরা তো এর আগে দেখিনি এটা। মাশাল্লাহ দর্শক, এখানে একটু খেয়াল করেন। আচ্ছা, এই যে ফলটা, এটার স্বাদ কেমন হবে ওইটা আমরা খেয়ে অবশ্যই রিভিউ দিব। প্রিয় দর্শক, আপনাদেরকে কিন্তু সরাসরি দেখালাম, আমাদের আঙ্কেল কিন্তু আমাদের জন্য একটা ফল কেটেছে, আমাদেরকে খাওয়াবে। আঙ্কেল, আপনি যে আমাদেরকে ফলটা খাওয়াচ্ছেন আমাদের জন্যই কাটিছেন নাকি? আপনি কি মনের থেকে খাওয়াচ্ছেন? যদি মনের থেকে না খাওয়ান তাহলে খাবো না, কারণ আপনি কিছুক্ষণ আগে হয়তো বলেছেন যে অনেক কন্টেন্ট ক্রিয়েটররা আসে, এটা তো আপনার ক্ষতি, কিন্তু আমরা বলা যায় আমাদের জায়গা থেকে একটু প্রচার করতেছি আপনার এই, আর আপনাকে দেখে ভালো লাগলো এই কারণেই প্রচারটা করতেছি। তো আপনি কি মনের থেকে খাওয়াচ্ছেন ফলটা? তাইলে কিন্তু খাবো। আমি এভাবে প্রতিদিনই খাওয়াই ফল। আচ্ছা, তো প্রিয় দর্শক, এখন আমরা একটু ফলটা খেয়ে দেখি, যেহেতু আমরা এই ফল কিন্তু এর আগে আমার লাইফে কোনোদিন আমি খাইনি। স্বাদটা কেমন এটা একটু জানাবো। এটা কি খোসা শুদ্ধ খাওয়া যাবে? সব খাওয়া যাবে। আচ্ছা, খোসাও খাওয়া যাবে? হ্যাঁ, পরিষ্কার করা আছে, সমস্যা নেই। খোসা আরো বেশি মিষ্টি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা যে ফলটা খেলাম, সত্যি কথা বলতে মানে আমি যে আপনার কোনো এইভাবে বলবো যে বাড়িয়ে কিছু বলবো এরকম না, ফলটা আমার কাছে আসলে ভালো লেগেছে। এই ফলটা খাইলে তো শরীরের অনেক উপকার হয় নাকি? উপকার হয়, এটা অত্যন্ত স্বাদের পাকা ফল, কিন্তু আমি সারা বছর কাঁচা ফল কেটে খাওয়াই, তাই মানুষ কষ্ট লাগে, এবং আমি সেটা বলি কোনো কষ্ট নেই, এটা আর কষ্ট। আচ্ছা, এ পর্যন্ত প্রস্তুত করলে এটা ভিন্ন রকম একটা স্বাদ, মানে এরকম স্বাদ আমি আমার লাইফে কোনোদিন পাইনি। তো ভালো ফলটা, আসলে আমি বলবো ভালো, যেহেতু এটা একটা উপকারী ফল সেই হিসাবে যথেষ্ট ভালো। প্রিয় দর্শক, যেমনটা আপনাদেরকে দেখাচ্ছি, আমরা পার্সিমন বাগান থেকে এতক্ষণ পর্যন্ত আমাদের আঙ্কেলের বাগানটা কিন্তু আপনাদেরকে ঘুরে দেখালাম। তো পরবর্তীতে আপনারা যদি যশোরের এমন ইউনিক বাগানের ভিডিও দেখতে চান, বিশেষ করে কৃষি বিষয়ক বিভিন্ন প্রতিবেদন পেতে চান এবং অভিজ্ঞ কৃষকের অভিজ্ঞতা যদি আপনারা পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তাহলে আমি আপনাদের জন্য নিয়মিত এই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমাদের আঙ্কেল আমাদেরকে সময় দিয়েছে, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার বাগানটা পরিপূর্ণ হয়ে যাক এই দোয়াই করি। তো দোয়া করবেন আমাদের জন্য। ভালো থাকবেন। আমানিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।